হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে আলোচনা করব। অ্যাকচুয়ালি এটি অন্যান্য আমার যে থিওরি বা ম্যাথমেটিক্যাল টপিক রিলেটেড ভিডিও ওই টাইপ না, আমাদের কিছু কনফিউশন আছে। ঠিক আছে, যে আমরা এসি সার্কিট অ্যানালাইসিস করার সময় বা পাওয়ার সিস্টেমের ম্যাথ বা মেশিন বা ট্রান্সমিশন লাইনে ম্যাথ করার সময় এই এই ইকুয়েশনটার সাথে সবাই কম বেশি পরিচিত। ঠিক আছে, ত্রিপলিতে মোটামুটি যারা স্টাডি করছি সবাই এই ইকুয়েশনটার সাথে পরিচিত যে পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা, আবার পি ইজ ইকুয়াল টু হাফ ভিআই কস থিটা। বাট আমাদের মধ্যে কনসেপচুয়াল কিছু কনফিউশন আছে যে আসলে কখন কোনটা ব্যবহার করব, কখন আমি ভিআই কস থিটা ব্যবহার করব বা কখন হাফ ভিআই কস থিটা ব্যবহার করব। এক এক সময় দেখা যায় যে এক এক রকম ইউজের একটা প্রবণতা দেখা যায়। তো আমি চেষ্টা করব আজকের ভিডিওতে এই টপিকটি পুরোপুরি আপনাদের মধ্যে সকল ধরনের কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার। তবে তার আগে অবশ্যই আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তা নাহলে ভিডিও কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে আমাদের সমস্যা হবে। ঠিক আছে, তো আমি দেখুন প্রথমত যে কাজটা করব এখানে, আমি ফার্স্টে দুটো ইকুয়েশনই একটু লিখব। আমি সম্ভবত আমার এসি সার্কিট এই প্লে লিস্টেই মোস্ট প্রবাবলি সেখানে আমার দুটো ইকুয়েশন প্রতিপাদন করেছিলাম। একটা হচ্ছে আমার হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই এসি সার্কিটে পাওয়ার ক্যালকুলেশনে। ঠিক আছে, তো থিটা ভি মাইনাস থিটা আইটাকে সিম্পলি আমরা মনে করলাম থিটা। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল যেটা, তাহলে এটাও আমি লিখলাম। এবং আর একটি ইকুয়েশন আমি লিখবো, সেটা হচ্ছে রিয়েল পাওয়ার পি ইজ ইকুয়াল টু ভি আর এম এস ইন্টু আই আর এম এস কস থিটা। তো এই দুটো ইকুয়েশনই কিন্তু আমার প্লেলিস্টে আমার এসি সার্কিটের ভিডিওতে পুরো ডিরাইভেশন সহ আমার কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা বুঝতে পারি এটাকে মাদার ইকুয়েশন মনে করব। তো ভিএম হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু আর আরএমএসটা আমার হচ্ছে আরএমএস ভ্যালু, রুট মিন স্কোয়ার যেটাকে বলি। তো আমরা জানি যে আমার আরএমএস ভ্যালুর সাথে আমার ম্যাক্সিমাম ভ্যালুর সম্পর্ক হচ্ছে ভিআরএমএস সমান ভিএম বাই রুট টু। ঠিক আছে, ভিআরএমএস সমান, আমি দুঃখিত, এটা ভিআরএমএস সমান ভিএম বাই রুট টু। তো সেখান থেকেই দেখুন, আমরা এখানে ভিআরএমএস এর জায়গায় যদি ভিএম বাই রুট টু লিখি এবং আইআরএমএস এর জায়গায় আইএম বাই রুট টু লিখি, তাহলে নিচের রুট টু গুণন হয়ে আমার আলটিমেটলি এটাই রিটার্ন করছে। অর্থাৎ দুটোই কারেক্ট, কোনো সমস্যা নাই। বাট তারপরও আমাদের কনফিউশন যে কেন, কখন, কোথায় কোনটা ব্যবহার করব। অনেক সময় এই ধরনের সমস্যা হয়, তার মেইন কারণটা হচ্ছে আমাদের রেফারেন্স। ঠিক আছে, তো রেফারেন্সটা বলতে আমি বেসিক্যালি কি বুঝাচ্ছি, দেখুন আমার একটা ইকুয়েশন ধরুন দেয়া আছে, ভি ইজ ইকুয়াল টু সে মনে করুন ফেজর ফর্মে 20 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, জাস্ট এইটুকু লিখলো। আর আই ইজ ইকুয়াল টু সে মনে করুন আমার দেয়া আছে 10 অ্যাঙ্গেল মনে করুন 20 ডিগ্রি, এরকম একটা ইয়ে দেয়া আছে। ঠিক আছে, আর এইখানে মনে করুন যে আবার আরেকটা ভি দেয়া আছে 20 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এটাই দেয়া আছে ধরুন ভ্যালু। বাট এখানে বলে দিছে যে এটা আমার একটা ব্র্যাকেট দিয়ে আমার বলে দিল আরএমএস, এখানে ব্র্যাকেট দিয়ে আমার বলে দিল আরএমএস। আর এখানে মনে করুন আই ইজ ইকুয়াল টু আমার একইভাবে আমার 10 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 10 অ্যাঙ্গেল 20 ডিগ্রি, আর ব্র্যাকেটে বলে দিল আমার আরএমএস। আমার এই যে দ্বিতীয় ইকুয়েশন, অর্থাৎ এখন যেটা আমি লিখতেছি, এই ইকুয়েশনটাতে আমাদের কোনো রকমের কোনো কনফিউশনই হয় না, কেননা এটা বলেই দিছে আমার এটা আরএমএস ভ্যালু। ঠিক আছে, তো চোখ বন্ধ করে আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিব, আমার কোনো সমস্যা নেই। বাট সমস্যাটা হয়ে দাঁড়ায় হচ্ছে এই ইকুয়েশনটা নিয়ে। ঠিক আছে, তো আমি ফার্স্টে আসি এসি সার্কিট না, ভার্সিটি এবং জব, এই দুই ক্ষেত্রে এই ইকুয়েশনের কিছু আমার ধরাবাঁধা কিছু ইয়া আছে, সিস্টেম আছে। ঠিক আছে, ধরুন যে আমি জবের ক্ষেত্রে আমি বলতেছি, জব এবং ভার্সিটি দুটোরই আমি বলতেছি, ধরুন যে পাওয়ারের কোনো ম্যাথ, পাওয়ার সিস্টেম আমাদের যে যে কোর্স আছে, সে পাওয়ার সিস্টেমের কোনো ম্যাথ, অথবা মনে করুন মেশিনের বা ট্রান্সমিশন লাইন, এটার যদি কোনো ম্যাথ হয়, তাইলে আমি চোখ বন্ধ করে আমি এটাকে ধরে নিব হচ্ছে আরএমএস ভ্যালু। বাই ডিফল্ট এটা কিন্তু দেয়া থাকে না। ঠিক আছে, তো পাওয়ার সিস্টেম, ট্রান্সমিশন লাইন বা মেশিন, এই টাইপের কোনো প্রবলেম হলে সেই ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে এটাকে ধরে নিব হচ্ছে এটা আমার আরএমএস ভ্যালুতে দেয়া আছে। ঠিক আছে, ডিফল্ট ভ্যালুটা দেয়া থাকে না। ঠিক আছে, তাহলে এখন কোশ্চেন আসতে পারে যে এসি সার্কিটে তাহলে কি করব।
তো এসি সার্কিটের অ্যানালাইসিসের সময় আমাদেরকে একটু ভাবতে হবে, সেটা হচ্ছে এটা আমার এই যে এটা আমি করতেছি, আমি কি এখন ভার্সিটি স্টুডেন্ট নাকি আমি এখন জব করতেছি, এইটার উপর আমার এটা ডিপেন্ড করতেছে। ঠিক আছে, যে এটা ডিফল্ট ভ্যালুটা কি হবে সেটা ডিপেন্ড করতেছে আমি কি ভার্সিটি নাকি আমি জব করতেছি। কেন আমি সেটারও এক্সপ্লেন করতেছি। তার কারণটা হচ্ছে আমার এসি সার্কিট অ্যানালাইসিসের সময় আপনি ধরুন যে আপনি ভার্সিটির স্টুডেন্ট, তো ভার্সিটিতে নর্মালি যে কাজটা করে তাদের কিছু রেফারেন্স করা বই থাকে। ঠিক আছে, তো রেফারেন্স করা বই বলতে সব থেকে বেশি ফলো করে হচ্ছে আলেকজান্ডার। তো আলেকজান্ডারের বইটারই আমি রেফারেন্স আমি বলতেছি, বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন বই ফলো করতে পারে, তো বেশি ফলো করে হচ্ছে আমার আলেকজান্ডার। তো আলেকজান্ডারে এই যে ইকুয়েশনটা, এটাকে বাই ডিফল্ট অলওয়েজ বলছে হচ্ছে হচ্ছে এটাকে ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ এই যে 20টা এটাকে ওরা বলছে হচ্ছে অলওয়েজ ম্যাক্সিমাম ভ্যালু ধরতে। ঠিক আছে, এই যে বাই ডিফল্ট কোনো কিছু না দেয়া থাকলে অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু আরএমএস, আচ্ছা এই আরএমএসটা আমি মুছে ফেলি, এটা আমি ডিফল্ট ভ্যালু বোঝাচ্ছি, অর্থাৎ কোনো কিছু দেয়া নাই। এখানে তো দেয়া থাকলে তো সমস্যাই নাই আমার কোনো, বাট দেয়া যদি না থাকে তখনই হয়ে দাঁড়ায় আমাদের মেইন সমস্যাটা। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে এটা আমি ভার্সিটিতে এসি সার্কিট অ্যানালাইসিস করতেছি। তো এসি সার্কিট অ্যানালাইসিসের সময় আমি কি বললাম যে আলেকজান্ডারের বই বেশি ফলো করে। তো আলেকজান্ডারের বই বেশি ফলো করলে এটা কোনো কিছু না দেয়া থাকলে এটাকে বাই ডিফল্ট অবশ্যই ধরতে হবে আমার ম্যাক্সিমাম ভ্যালু, কারণ বইতেই দেখুন আমার প্রবলেম করে দেওয়া আছে, এটা আমার কোনো মন গড়া কথা না, বইতেই আমার এগুলো করে দেওয়া আছে। সো আমি চাইলেই সেটাকে আমি চেঞ্জ করতে পারবো না। এখন আলেকজান্ডার ছাড়া অন্য বই যদি রেফার করে থাকে ভার্সিটিতে, তাইলে তখন কি করব? তো অন্য বইয়ে দেখা যাচ্ছে যে এটাকে অন্য বইগুলো আমি সেইভাবে হয়তো আমার দেখা হয়নি, তবে অন্যান্য বইতেও সম্ভবত যে বইয়ের রাইটার যেভাবে চিন্তা করছে সেভাবেই হয়তো দেয়া আছে। যদি এটাকে ওরা বাই ডিফল্ট আরএমএস ধরে নেয় তাহলে অবশ্যই আমার এটা ইউজ করতে হবে। আর যদি এটাকে বাই ডিফল্ট কি ধরে নেয়, ম্যাক্সিমাম ভ্যালু ধরে নেয়, তখন অবশ্যই হাফ ভিএমআইএম কস্তিটা এটা মাস্ট। তবুও আপনারা ভার্সিটির ইয়ার জন্য অলওয়েজ আপনাদের কোর্স টিচারকে, ভার্সিটির মেইন জিনিসটা হচ্ছে আমার কোর্স টিচার, এই যে ট্রিপলি এই ইয়াটা এসি সার্কিট কোর্সটা কোন কোর্স টিচার নিচ্ছে তাকে একটু আক্স করে নেবেন যে আমাদের এটা নিয়ে কনফিউশন হয়, তাহলে এটাতে আমরা বাই ডিফল্ট ভ্যালু যদি কোনো কিছু না দেয়া থাকে তাহলে সেটাকে আরএমএস ধরবো নাকি ম্যাক্সিমাম ভ্যালু ধরবো। তো উনি যেটা রেফার করবে আপনারা ওইটাই ব্যবহার করবেন, একদম সিম্পল সমাধান। ঠিক আছে, এটা গেল ভার্সিটি সিস্টেম। এবার আসুন তাহলে জবের ক্ষেত্রে কি করব? জবে তো আর আমি টিচারও পাবো না, এরকম জবের ক্ষেত্রে আমার আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে আমার কোনো রেফারেন্স বই, ঠিক আছে, ওখানে আলেকজান্ডার, সাদিকু, নিলসন, রিডেল, রনি পারভেজ কোনো কিছুর কোনো ইয়ে নাই। ঠিক আছে, তারা হলো নিজস্ব প্যাটার্ন ফলো করে তারা সবসময় করে, এবং জবের ক্ষেত্রে যে জিনিসটা আমার রেফারেন্স হিসেবে ধরা হয় এই যে এই ভ্যালুটা, অর্থাৎ কোনো কিছু না দেয়া থাকলে তারা জবের ক্ষেত্রে অলওয়েজ ব্যবহার করে হচ্ছে এটাকে আরএমএস ভ্যালু হিসেবেই ব্যবহার করে, হোক সেটা এসি সার্কিট, হোক সেটা পাওয়ার, হোক সেটা ট্রান্সমিশন লাইন, হোক সেটা মেশিনের অন্য কোনো কোর্স। তাইলে এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন যে জবের ক্ষেত্রে যখন প্রিপারেশন নেবেন আপনি, তখন হচ্ছে এইখানে এই আলেকজান্ডার এগুলো কোনো কিছুর কোনো ইয়ে নাই, এই ক্ষেত্রে অবশ্যই এটাকে আপনি ধরে নেবেন হচ্ছে আরএমএস ভ্যালুতে। অর্থাৎ এই ক্ষেত্রে ফর্মুলা হবে আমার 20 × 10 অ্যাঙ্গেল 20 × 10 cos থিটা ভি মাইনাস থিটা, মানে 30 - 20 ডিগ্রি 10 ডিগ্রি, মানে 20 × 10 × 10 ডিগ্রি। আর ভার্সিটি যদি হয় সেক্ষেত্রে অবশ্যই এটাকে ফলো, ভার্সিটি যদি হয় তাহলে ওই যে বললাম আলেকজান্ডার ফলো করলে আমার অবশ্যই চোখ বন্ধ করে এটাকে ম্যাক্সিমাম ভ্যালুই ধরতে হবে, অর্থাৎ হাফ ভিএমআইএম কস থিটা, অর্থাৎ হাফ ইন্টু 20 × 10 cos 30 - 20 ডিগ্রি। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি এই টপিকটির কনসেপচুয়াল অনেক ইয়া। আমি আলাদাভাবে এটার অন্যরকম একটা ভিডিও এটা করলাম অ্যাকচুয়ালি। আমার দেখলাম আমি যে আমার কমেন্ট লিস্টে অনেকেই এই জিনিসটা নিয়ে আমাকে কোশ্চেন করেছেন, তো ওগুলো কমেন্টের রিপ্লাই তো আর এইভাবে একটা ফিজিক্যালি আমি ভিডিওর মাধ্যমে যেভাবে দিলাম, কমেন্টে তো আর এই জিনিসটা আমি ওইভাবে বুঝাইতে পারবো না। এই জন্য আমি ভাবলাম যে এটা নিয়ে আলাদা একটা ভিডিও করি যাতে আমার সাবস্ক্রাইবারদের সুবিধা হয়। তো সেই জন্য আমি বেসিক্যালি এই ভিডিওটা এভাবে করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা কমেন্ট করবেন, কোনো অসুবিধা নাই, কমেন্ট করবেন। অনেক রকমের ট্রিপলিতে কোর্স আছে, আমাদের ম্যাথ করতে নিলে বা বিভিন্ন থিওরি পড়তে নিলে অনেক রকম কনফিউশন হয়। আপনারা কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের রেসপেক্টে যদি রিপ্লাই দেওয়া সম্ভব হয় আমি রিপ্লাই দিয়ে দেবো, যদি ভিডিও করা সম্ভব হয় আমি ভিডিও দিয়ে দেবো। চেষ্টা করব আমি আপনাদের সকল ধরনের কনফিউশনই প্রায় ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন।
বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।